হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। এখন প্রায় 12টার মতো বেজেছে। তো আমি এই সময় বাবুর কাপড় চোপড়গুলো ধুয়ে শুকাতে দিচ্ছি। তো এই কাজটা আমি ডাইনিংয়ে বসে করি ফ্যানের নিচে, কারণ এগুলো অনেকক্ষণ সময় লাগে যেহেতু ছোট ছোট জিনিস। তো এটা সম্পূর্ণভাবে আমি এর ভিতরে ঝুলিয়ে দিয়ে তারপরে এটা আমি বারান্দায় নিয়ে ঝুলিয়ে দিই। তো এখন কিন্তু মাহিরা ঘুমাচ্ছে, আর ও ঘুমানোর ফাঁকেই আমি টুকটাক কাজগুলো করে নিতে পারি। ও সজাগ থাকলেও বেশি একটা মানে সমস্যা করে না। তারপরেও আমি চেষ্টা করি ও ঘুমানোর সময় আমি বেশিরভাগ কাজটা করে নিতে। ও সজাগ থাকলে আমি ওর কাছেই একটু বেশি থাকার চেষ্টা করি। তো সবজিগুলো কিন্তু সকালে আনা হয়েছিল, বাট আমি সময় পাইনি এগুলো দেখার কি কি এনেছে। তো এখন একটু দেখে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো সবজি এনেছে, কারণ মাহিরার বাবা কিন্তু সব সময় পায় না। তো সেই জন্য যখন সময় পায় অনেকগুলো সবজি নিয়ে আসে। আর অনেকগুলো আনার কারণে এগুলো আমি আমার বাসার যে খালা থাকে, তো তাকে দিয়ে আমি এগুলো কুটিয়ে তারপরে বক্স করে অথবা শপিং ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেই। কিন্তু এইবারের তরকারিগুলো আমি কাটাবো না, কারণ এই তরকারি বেশিরভাগ সবজিগুলোই কিন্তু কাটা হয়ে গেলে এগুলো কালো হয়ে যাবে বা লাল হয়ে যাবে। তো সেই জন্য আমি এগুলো নিজেই কাটাকাটি করে নেব। তো আমি এখানে সবগুলো ছড়িয়ে দেখলাম আর কি যে কি কি আনা হয়েছে। তো তারপরে মাহিরার বাবা বাসায় আসার সময় আমার জন্য একটা কেক নিয়ে এসেছে। আমার প্রেগনেন্সিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কেক খেতে ইচ্ছে করতো, বাট ডাক্তার আমাকে মিষ্টি খেতে না বলেছিল, যার কারণে আমি খেতে পারিনি। তো সেজন্য মাহিরার বাবা আমাকে এখন একটা কেক এনে দিয়েছে, বলছে যে এখন তো খেতে পারবা, তাহলে এটাই এখন খেয়ে নাও। আর এখন ছিল বিকেলবেলা, তো বিকেলে আমি একটু শনপাপড়ি খেয়ে নিচ্ছি। আর এই শনপাপড়িটা আমাদের দোকানে নতুন এসেছে। আমাদের দোকানের নতুন যে কোনো প্রোডাক্ট আসলেই কিন্তু সেটা আমার হাজব্যান্ড বাসায় নিয়ে আসে প্রথমে। আমি আর আমার হাজব্যান্ড আগে ট্রাই করি, দেখি কেমন। তো এই শনপাপড়িটা কিন্তু মিঠার তৈরি। আমরা ছোটোবেলায় কিন্তু অনেক শনপাপড়ি খেয়েছি, কিন্তু সেটা ছিল চিনির তৈরি, যার কারণে সেটার রং ছিল সাদা। আর এটা একটু হলুদ, বাট খেতে কিন্তু সেম টেস্টি ছিল। তো আমার কাছে ভালোই লাগে শনপাপড়িগুলো, অনেক খেয়েছিলাম ছোটোবেলায়, বাট এখন কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যায় না। তো ওর বাবার দোকানে এটা সব সময় পাওয়া যায়, তো সে এটা সব সময় রাখে, বাচ্চারা এটা অনেক পছন্দ করে সেজন্য। তো এটা আমি একটু বিকেলবেলা খেয়ে নিচ্ছি, তারপরে একটু রেডি হয়ে নেব, একটু বাহিরে যাব। তো মাহিরা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর একটু বাহিরে যাব কারণ আজকে একটু মেলায় যাব। আমাদের এই এলাকায় প্রতি সপ্তাহে একদিন করে মেলা বসে। তো মাহিরাকে আমি মেলায় নিয়ে যাব না, ওকে নিয়ে আমার বোনের বাসায় রেখে আমি মেলায় যাব। তো আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেজন্য আমি যাব। আর ও কিন্তু এখনও ঘুমোচ্ছে। ওকে আমি রেডি যেহেতু আগেই করানো ছিল গোসলের পর, তো ওকে আর আমি এখন চেঞ্জ করব না ড্রেস। তো এই জন্য আমি আগে নিজে রেডি হয়েছি, এবার ওকে জাস্ট আমি তুলে নিয়ে যাব। তো ওকে আমি তুলে দিয়েছি, আর ও কিন্তু একটু খেলাও করে নিচ্ছে। এবার আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। তো বাহিরে গিয়ে ভিডিও করা হয়নি, তো একেবারে বাসায় এসে কিন্তু আপনাদের সাথে দেখা হবে আবার। তো এই তো এর পর্যায়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি বাসায়। এখন মাহিরা খেলা করবে, খেলা করতে করতে কিন্তু ঘুমাবে। এটা হচ্ছে মাহিরার নতুন খেলনা, নতুন না, এটা অনেক আগের, আমার আম্মু এনে দিয়েছিল। বাট মাহিরা যেহেতু এতদিন এগুলো বুঝতো না, তো সেজন্য এটা এখানে ঝুলানো হয়নি। তো আজকে ঝুলিয়ে দিলাম, ভাবলাম ও দেখি কেমন করে, বাট ও ভালোই রেসপন্স করছে এটা দেখে। তো আমি এই রান্না বান্না শুরু করে দিলাম রাতের জন্য। তো এখানে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়েছি, আর কিছু মরিচ টেলে নিচ্ছি, একটু মসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর মসুর ডাল বসিয়েছি ডাল রান্না করার জন্য। তো আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি ভালো করে ধুয়ে পাটায় বেটে নিয়েছি। এটা আমি ভর্তা করব, আর আজকে শুধু ভর্তা ডাল ভাজি এগুলোই হবে। আগের দিন ফ্রিজে একটু সবজি ছিল ঢেঁড়স, তো সেই ঢেঁড়সটা আমি এখন ভাজি করে নিচ্ছি, আর এদিকে ডালটাও হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু প্রায় রান্না বান্না শেষ। চুলোতে আমার ভাত, আর ভাতের ভিতরে কিন্তু আমি আবার আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এখানে আমি মরিচ আর পেঁয়াজটা চটকে নিচ্ছি, ভর্তাগুলো বানিয়ে নিব। আর প্রথমে আমি কাঁঠালের বিচি ভর্তাটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমি মসুর ডালের ভর্তাটা বানাবো। আর আলু ভর্তাটা আমি সবার শেষে বানাবো, কারণ ওটা যেহেতু ভাতের ভিতরে আছে,
তো ওটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে, তো সেজন্য আমি সেটা পরে বানিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি ভর্তা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কার কার ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু একটু ঝামেলা, বাট মজার জিনিস খেতে হলে তো একটু ঝামেলা করতেই হবে। তো এখানে আমি ডাল ভর্তাটা করে নিচ্ছি, মসুর ডাল ভর্তাটা, এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ভিতরে একটু রসুন দিয়েছিলাম, তো সেটাই আমি খুঁজে বের করলাম। তো সেটাও আমি ভালো করে চটকে দিয়েছি। আর ডাল ভর্তাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। লাস্টে গিয়ে আমি আলু ভর্তাটা বানাবো, তো রান্না করতে গিয়ে কাটা করতে গিয়ে আমার টেবিলের এই অবস্থা, তো আমি এক চুটকি দিয়ে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। এবার আমি ভর্তাগুলো দেখিয়ে দিচ্ছি, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা আর ডাল ভর্তা। এখানে আমি একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি, ডাল করেছি, তো ডালে একটু হলুদটা বেশি হয়ে গিয়েছিল ভুলে। তো এই তো আমি এখন ডিনারটা করে নেব, আর ওর বাবা যখন আসবে তখন ডিনারটা করে নেবে। মাহিরা কিভাবে ঘুমাচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, ও এভাবে উল্টাপাল্টা করে ঘুমাতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।